আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সকালবেলায় নাস্তা খেয়ে সবাই বের হয়ে গেলাম। বাড়ির বাইরের পেঁপের গাছটায় অনেক পেঁপে ধরেছে। এখন আমরা পুকুর ঘাটের দিকে যাচ্ছি। সকাল হলেই বাচ্চারা বড়শি নিয়ে পুকুর পাড়ে চলে যায়। এখন আমরা সবাই লাইন ধরে ক্ষেত দিয়ে চলে যাচ্ছি গেন্ডুরি খাওয়ার জন্য। মিষ্টি রোদও আছে, সাথে আছে বাতাস, ভালোই লাগছিল। 11 বছর পর আমার ছোট ননদ গ্রামে এসেছে। এই তো গেন্ডুরি খেতে চলে আসলাম। আমার ছোট দেবরের বউ গেন্ডুরি ছিলছে বাচ্চাদের জন্য। এই হাত কেটে গেছে তোমার? হ্যাঁ, ওই যে বুড়ো আঙুলের এখানে হাত কাটছে। হ্যাঁ, আমার হাতে আরেকটা আছে তার বেশি। কি মিষ্টি মিষ্টি তাই? বাসায় নিয়ে এটা তোমার মুন্না বাবাকে দাও। সবাই গেন্ডুরি খেতে খেতে বাসার দিকে যাচ্ছি। এই গেন্ড্রিটা কেমন মজা? গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য ঢাকায় তো আর পাবো না। কি যে ভালো লাগছে এই পরিবেশটা। এই যে মাছ ধরা হয়েছে। ওইবার যেই বড় সিলভার উঠছিল না ছোট ভাই, মাছ এক ইয়াতে একদম মাছ উঠছে। আছে কয়েকটা এখনো ওরা খালি দৌড়াতেই বেড়ায়। আজকে বড় বড় 3টা কাতল মাছ উঠেছে। এখন মাছগুলো কাটা হচ্ছে। গাছ থেকে আমরা পাড়া হয়েছে, ঢাকায় নিয়ে যাব, আচার বানাবো। কয়েকটা আমরা কেটে ভর্তা করা হলো। এখন মাছ ভাজা হচ্ছে রান্নার জন্য। আজকে সকাল সকাল পুকুর থেকে অনেক মাছ ধরা হয়েছে। এখন রান্নার জন্য সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। আজকে মাছের মাথা দিয়ে লাউ রান্না করবে, মাছ ভাজা হচ্ছে, আরও অনেক রকম রান্না করবে। আমি আর ভাবি মিলে রান্নাঘরে রান্না করছি আর গল্প করছি। মাটির চুলায় রান্না করে খাওয়ার মজাই আলাদা। এত মজা লাগে রান্নাগুলো। তরকারিতে ধনিয়া পাতা দিলে খুবই মজা লাগে। ধনিয়া পাতা কাটা হচ্ছে তরকারিতে দেওয়ার জন্য। ছোট ছোট পুঁটি মাছগুলো ভাজা হচ্ছে। ছোট মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আরেকদিকে মাছের তরকারি রান্না বসিয়ে দিয়েছে। লাউ রান্না হবে মাছের মাথা দিয়ে। ভাতে বসিয়ে দিয়েছে। মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি দারুণ লাগে। ডালের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেওয়া হলো। মাছটা কষানো হয়েছে, ফুলকপি আর আলু দিয়ে রান্না হবে। এই তো দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সবাই বসে গেছে খাবার টেবিলে। সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। বিড়ালটার জন্য আমার ছেলে খাবার নিয়ে গেল। ও খুব মজা করে খাচ্ছিল খাবারটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।